যে সভ্যতাটা চলছে, এরা যেভাবে তাওহীদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে, উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে, ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো, ঠিক দাজ্জালের জাসাসার মতো। আল্লাহ, যাই হোক, কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি, শক্তিশালী হতে না পারি। এই যে একটু আগে বললাম সুদের কথা, আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা, বন্ধ করা বহু দূরের কথা, এখানে সংস্কার আনতে পারবেন না যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন। শিক্ষার কথা বলি, দুটো লাইন বলি। শিক্ষার যা দুরবস্থা চলছে, এই দুরবস্থায় উচিত ছিল, দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে। আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান, তাদের মধ্যে 90% কোরআন তেলাওয়াত করতে পারে না। হাই স্কুলের বাচ্চারা পারে না, কলেজের বাচ্চারা পারে না, ইউনিভার্সিটির ছেলেরা পারে না, অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না। তাদেরকে যারা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী, তারাও 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না, একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে, সিলেবাসের মধ্যে শিখে নাই, তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে, হয় কোনো মক্তবে, না হলে মাদ্রাসায়। তাহলে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই, তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দ্বৈনতা বুঝতে অসুবিধা আছে? এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন? দাবি করলাম, আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে? কখনোই করবে না। হয়তো বলবে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 10টা সূরা দিয়ে দিলাম পড়ুক, 20টা সূরা দিয়ে দিলাম পড়ুক, এক পারা দিলাম মুখস্থ করুক, সর্বোচ্চ দিল ধরেন। কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা, সেই ইমান, সেই দাওয়াত, সেই জিহাদ, সেই ইকামতের দিন সম্ভব না। এগুলো জাস্ট আই ওয়াশ, শোডাউন করা মানুষ।